আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই শেষ পর্যন্ত ফাইনাল স্কোয়াডটা পেয়ে গিয়েছেন। আর্জেন্টিনার যে স্কোয়াডের জন্য আপনারা অপেক্ষা করছিলেন, এবং এই মুহূর্তে সবচেয়ে খারাপ খবর হচ্ছে ইনজুরির কারণে পাওলো দিবালার পরে লিওনেল মেসিও ছিটকে পড়লেন। এই প্রসঙ্গটাতে খুবই দ্রুত আসছি, তবে তার আগে এই আইডিয়ার কথা আরও একবার বলে নিই। মূলত লিওনেল স্কালোনি যে আইডিয়াটি নিয়ে সামনে এসেছিলেন, তিনি 33 সদস্যের একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন, এবং তারপরে কার কার ইনজুরি রয়েছে, কার কার আসলে ক্লাব ফুটবলে এখনও থিতু হওয়ার ব্যাপার রয়েছে, এই ফ্যাক্টরগুলোকে তিনি সামনে এনে একের পর এক প্লেয়ারকে বাদ দেবেন এবং শেষ পর্যন্ত যারা টিকে যান তাদেরকে নিয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবেন। এটাই একটা ধারণা ছিল। আলাদা করে ফাইনাল স্কোয়াড বা এমন টাইপের কোনো কিছু কাগজে কলমে থাকলেও লিওনেল স্কালোনির ধারণাটা আসলে এটাই ছিল। একের পরে এক প্লেয়ারকে ফুটবলীয় কারণে এবং তারপরে ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে বাদ দিতে হয়েছে। যেমন এর আগে বলেছিলাম, 4 জন ফুটবলার ইতিমধ্যে ইকুয়েশন থেকে ছিটকে পড়েছিলেন ফুটবলীয় কারণ হিসেবে, কিংবা ইনজুরি সংক্রান্ত কারণও হতে পারে। যেমন ক্লাউদিও এচেভেরিকে তিনি সময় দিতে চেয়েছিলেন। ইনজুরি এবং ক্লাব সংক্রান্ত ইস্যুর কারণে লো চেলসিও বিবেচিত হবেন না, আগে থেকে ধারণা করা ছিল। আলেহান্দ্রো গার্নাচো কিন্তু ফুটবলীয় কারণে এই ইকুয়েশনটাতে আসেননি। তাকে হয়তো স্কালোনি আরও সময় দিতে চান, তার পারফরমেন্সগুলো সর্বশেষ 2-3টা ম্যাচের মতো যাতে করে আরও বেশি করে হয় সেটা তিনি দেখতে চাচ্ছিলেন। ওর্তেগাকে লেফট ব্যাক পজিশনে এ যাত্রায় লিওনেল স্কালোনি হয়তো সিলেক্ট করবেন না, ফাইনালি এটা আগে থেকে জানা কথা ছিল। এই 4 জনের পরে গনজালো মন্তেল ইনজুরি পিক করেছিলেন, তারও কিন্তু দলের সাথে না থাকাটা ফাইনাল ছিল। পাওলো দিবালা ইনজুরির কারণে গতকালকে এটা কনফার্ম হয়ে গিয়েছে, দিন শেষে আর্জেন্টিনার সাথে থাকতে পারবেন না। একেবারে সর্বশেষ রীতিমতো সবচেয়ে শকিং খবর হিসেবে এসেছে, লিওনেল মেসিও শেষ পর্যন্ত দলের সাথে থাকতে পারছেন না। কারণ ইন্টার মায়ামির জার্সিতে যে দুর্দান্ত গোলের একটা ম্যাচ কাটিয়েছেন আটলান্টার বিপক্ষে, সে ম্যাচে লিওনেল মেসি নাকি একটা মাসল ডিসকমফোর্ট অনুভব করেছেন। এটাকে একটা বড় গ্রেডের ইনজুরি বলবো না, তবে একটা লম্বা সময় ধরে লিওনেল মেসি গ্রোইন কিংবা মাসলের এমন টাইপের ডিসকমফোর্ট কিন্তু অনুভব করছেন, এবং এটার কারণে এর আগে অনেকগুলো ম্যাচ মিস করেছেন। এটা ফিরে ফিরে আসে, এবং এটা মোটা দাগে লিওনেল মেসির ক্যারিয়ারে গত 1-2 বছরে একটা বড় রকমের সমস্যা কিন্তু হয়ে দাঁড়িয়েছে। ঠিক একই রকমের একটা ডিসকমফোর্টের কারণে লিওনেল মেসি এ দুটো ম্যাচ খেলতে পারছেন না। গ্যাস্তন এদুলো কিন্তু ব্যাপারটা একেবারে কনফার্ম করেছেন। এখন এখানে আমার আরও একটা ডাউট তৈরি হচ্ছে। জানি ইন্টার মায়ামির পক্ষ থেকে এই জিনিসটা স্বীকার করা হবে না, তবে লিওনেল মেসি এর আগে যে প্রায় 3টার মতো ম্যাচ মিস করেছিলেন কিংবা বেঞ্চে ছিলেন, এটার পেছনেও হয়তো একটা বড় রকমের কারণ ছিল এই ডিসকমফোর্টটা। এবং বাস্তব সত্য হচ্ছে, এমন টাইপের একটা অস্বস্তি ভাব কয়েকটা ম্যাচ খেললে যেটা ফিরে ফিরে আসে, এমন টাইপের একটা ব্যথা, এমন সমস্যা নিয়ে লিওনেল মেসি লম্বা একটা সময় ধরে খেলছেন। এমনকি 2022 বিশ্বকাপের সময়ও এমন টাইপের ছোট ছোট কিছু না কিছু ইস্যু ছিল, যে কারণে শেষ পর্যন্ত লিওনেল মেসি নিজেই হয়তোবা এই লিস্ট থেকে নিজের নামটা উইথড্র করেছেন। টিওএসএ স্পোর্টস নিজে জানাচ্ছে যে এটা লিওনেল মেসি এবং স্কালোনির সিদ্ধান্ত, তারা একে অপরের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে যোগাযোগটা মেনটেন করেন। লিস্টে লিওনেল মেসির নাম না থাকা মানে সত্যি অর্থে লিও মেসি সেই ডিসকমফোর্টটা ফিল করছেন। শেষ মুহূর্তে এসে একেবারে শকিং একটা ইনফরমেশন হিসেবেই এটা এসেছে। আর এভাবেই ওই 33 সদস্যের স্কোয়াড থেকে একটার পর একটা নাম বাদ দিয়ে সম্ভবত এখন 26 সদস্যের একটা স্কোয়াড আছে। জানি না এখানেও আসলে ইনজুরি সংক্রান্ত আর কোনো ইস্যু থাকবে কিনা। স্কালোনি উরুগুয়ের বিপক্ষে ম্যাচটা সম্ভবত এই ফাইনাল স্কোয়াড, যেটাকে আপনারা ফাইনাল আপাতত ধরে নিতে পারেন, সেটা নিয়ে শুরু করবেন। সব মিলিয়ে খারাপ একটা খবর, এবং এটা আরও একবার নির্দেশ করে লিওনেল মেসির ক্ষেত্রে এটা আসলে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ধন্যবাদ সবাইকে।